প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য রয়েছে এমন একটি অন্ধকারে আচ্ছন্ন ঘটনা, যে ঘটনার প্রভাব গিয়ে পড়ে ছোট ছোট দুইটা বাচ্চার উপর। আমি মোহাম্মদ ইমন ইসলাম আছি আপনাদের সাথে। তো আর দেরি করছি না, চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটির প্রধান চরিত্র আমাদের গ্রামের সম্মানীয় একজন লোক। ওনার নাম খালেক মাতবর। ঘটনাটি ওনাকে নিয়েই গঠিত। খালেক মাতবর ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী। ওনার বয়স প্রায় 50 থেকে 52 বছর হবে। তো ঘটনাটি ধাবিত হয়েছে আমাদের বাড়ির দক্ষিণ দিকে ভাস্করখিলা নামক একটি দোষী জায়গা থেকে, যেটা আমাদের এলাকার একটা অংশ হিসেবে ধরা হয়। তো ওই অংশটা এমন ছিল যে কেউ কেউ এটাকে ভাস্করখিলা বিল বলতো, আবার কেউ কেউ এই অংশটাকে ভাস্করখিলা জঙ্গলও বলতো। তার কারণ ছিল এই যে জায়গাটার মধ্যভাগের একটা বেশ পুরাতন জলাশয় ছিল, যেটা চারপাশে কদম ফুল গাছ এবং অন্যান্য গাছপালা জন্ম হয়ে জঙ্গলের আকৃতি ধারণ করেছে। তো যাই হোক, আশা করি ঘটনাস্থল সম্পর্কে ধারণা করতে পেরেছেন। এখন চলে মূল ঘটনায়। ওই বিলে প্রতি বছর একবার ভরাডুবি পানি হতো। সেই পানির মধ্যে দেশি বিদেশি অনেক মাছ আসতো। জেলেরা তখন মাছ মারতো নৌকা দিয়ে, আর যখন বৃষ্টির সময় শেষ হয়ে যায়, পানি তখন শুকিয়ে যায়। তখন আমাদের গ্রামের সব ধরনের মানুষই মাছ ধরতে যেত। চাষাবাদ থেকে শুরু করে সব রকমের কাজে মেতে উঠত সবাই। তো খালেক ব্যাপারীও ছিলেন খুব রসিক মানুষ। বাড়ির পাশে ঝিল থেকে সবাই মাছ ধরে আনে। তিনিও ভাবলেন যে কালকে মাছ ধরতে যাবেন। অতঃপর তার বাড়িতে এসে মাছ ধরতে যাওয়ার কথা বলল। এই শুনে তার ছোট ছোট দুই নাতিও বায়না ধরে যে তাদের দাদার সঙ্গে কালকে তারাও মাছ ধরতে যাবে। কিন্তু বাচ্চা দুটো ছিল তার মায়ের আদরের। তাদের মা না করলো, বলল যে এই দোষী বিলে মাছ মারতে যেতে হবে না, পড়া শেষ করো, আগে যাও। এই বলে তাদের মা ঘরে চলে যায়। কিন্তু বাচ্চা দুইটার এমন কান্নাকাটিতে তার দাদা খালেক মাতবর চাচা তাদের মাকে গিয়ে বললেন যে আচ্ছা বাদ দাও না, নাতিরা যেতে চাইছে, দাও, নিয়ে যাই, তাদের শখটুকু পূরণ হবে। এই বলে পরদিন সকালে খালেক মাতবর তার নাতিদেরকে নিয়ে রওনা হন। তাদের সাথে একটা জাল এবং দুইটা ব্যাগ নিয়ে যেতে লাগলো মাছ ধরার উদ্দেশ্যে। খুব আনন্দে যাচ্ছিল তিন দাদা নাতি, কিন্তু কেই বা জানতো এই আনন্দ তার নাতিদের জীবনের শেষ আনন্দ। যাই হোক, তারা মাছ ধরতে ধরতে বিলের সেই মধ্যভাগের জলাশয়ের নিকট পৌঁছে গেল। অনেকটা মাছ ধরার পর তারা সবাই ক্লান্ত। তিনজন ভাবলো সামনের জলাশয়টার কিনারায় গিয়ে একটু জিরিয়ে পরে আবার মাছ ধরতে নামবে। যেই কথা সেই কাজ, তিনজনও গিয়ে জলাশয়টার কিনারায় উঠে পড়ল। তখন ঠিক দুপুর বেলায় গা পুরানো সূর্যের তাপ, তা খুব অসহ্য বোধের কারণে তিনজনের অনেক সময় চিরালো। এক সময় খালেক মাতবরের ছোট নাতি দেখতে পেল তাদের পাশের জলাশয়টার মধ্যে একটা বড় মাছ কিনারায় এসেছে। তা দেখে সে দৌড়ে যায় এবং মাছটা খুব সহজেই ধরে ফেলে। তা দেখে খালেক মাতবর অবাক হয়ে যান এবং মনে মনে ভাবতে লাগলেন এই জলাশয়টার মধ্যে মনে হয় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেতে পারে। এই বলে তার দুই নাতিকে নিয়ে জলাশয়ে নেমে পড়ে এবং প্রচুর মাছও ধরা পড়ছিল তাদের জালে। সাথে থাকা ব্যাগটি মাছে পরিপূর্ণ হয়ে যায়। এ দেখে খালেক মাতবর চাচা তার ছোট নাতিকে বললেন ব্যাগটা গিয়ে জলাশয়টার কিনারায় রেখে আসার জন্য। তার ছোট নাতি তাই করে ব্যাগ ভর্তি মাছ নিয়ে উপরে চলে যায়। তখন এইখানে শুধু খালেক মাতবর ও তার বড় নাতি দুজন মিলেই মাছ ধরতেছিলেন। তো এইভাবে মাছ ধরতে ধরতে হঠাৎ তাদের খেয়াল হয় যে তার ছোট নাতিকে তো যে মাছ দিয়ে পাঠিয়েছিল সে তো এখনো আসছে না। জলাশয়ের কিনারায় তো এত ঝোপঝাড় থাকার কারণে কিছু দেখাও যাচ্ছে না। কিন্তু খালেক মাতবর চাচা তাকে দেখতে না পেয়ে আর দেরি করলেন না। তার বড় নাতিকে নিয়ে জলাশয় থেকে উঠে পড়লেন এবং ছোট নাতিকে ডাকাডাকি করছেন। অনেক খোঁজাখুঁজির পর একটা ঝোপে দেখতে পেল তার মাছের ব্যাগটা কিনারায় পড়ে রয়েছে, কিন্তু সে নেই। এই দেখে তারা আরও ভালো করে খোঁজাখুঁজি করেন, কিন্তু ফলপ্রসূ কোনো লাভ হয়নি। পাওয়া যায়নি খালেক মাতবরের ছোট নাতিকে। মন ভরা দুঃখ নিয়ে খালেক মাতবর তার বড় নাতিকে নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছেন। তখন বেলা দুপুর গড়িয়ে বিকেল হতে চলছে। বাড়িতে এসে খালেক মাতবর জিজ্ঞেস করলেন সে কি বাড়িতে এসেছে। বাড়িতে থাকা তার স্ত্রীও উত্তরে বলল আপনার সাথে গেল, এখনো তো আসেনি। একবারও কেন, সে কোথায়?
তার মায়ের মুখে এমন কথা শুনে খালেক মাতবরও আর বুঝতে বাকি রইল না। জোর জোর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। এরকম অবস্থা দেখে সবাই হতবাক হয়ে পড়লেন। বলতে লাগলেন, কি হয়েছে, কি হয়েছে, এমন করছেন কেন? তিনি কোনো উত্তর দিতে পারছেন না। তখন খালেক মাতবরের বড় নাতি সব কিছু খুলে বলল। এই সব কথা শুনে তাদের বাড়িতে কান্নার রোল পড়ে যায়। কিন্তু তারা এখনো শিওর নয় যে সে কি এখনো বেঁচে আছে কিনা মারা গেছে। এই ভেবে গ্রামের কিছু সাহসী মানুষ সবাই আবার ওই জলাশয়টার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং এক পর্যায়ে তারা সবাই জলাশয়টার কাছে পৌঁছায় এবং খালেক মাতবরের ছোট নাতি আসিফকে সবাই খুঁজতে থাকে। সেখানে খালেক মাতবরও গিয়েছিলেন এবং সাথে তার বড় নাতিও তার সাথে যায়। অতঃপর এত খোঁজাখুঁজির পর এক পর্যায়ে কারো একজনের নজরে যায় যে জলাশয়টার মধ্যভাগের দিকে কি জানি বেশি রয়েছে। সবাইকে বলার পর সবাই এসে দেখলো, কিন্তু দেখার পর কেউ আর বুঝতে বাকি রইল না। তখন খালেক মাতবর লাফ দিল, জলাশয়ে সাঁতরে গেল। সাঁতরে গিয়ে দেখলো তার নাতি আসিফ, কিন্তু সে মারা গেছে। এই দেখে তিনি তাকে কাঁধে নিলেন, নিয়ে জলাশয়ের কিনারায় আসলেন। এসে তিনি একবারে কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু তখন আর কিছু করার বাকি ছিল না। সবাই তাকে সান্ত্বনা দিলেন এবং তার ছোট নাতি আসিফের দাফন দেওয়ার ব্যবস্থা করছিলেন। সবাই আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন। বাড়ি ফিরে সবাই বলছিল যে ছোট বাচ্চা, তাও আবার পিশাচের হাতে মৃত্যু হয়েছে, দেরি করা ঠিক হবে না। এই ভেবে কেউ আর দেরি করলো না। সবাই প্রস্তুতি নিল দাফন দেওয়ার। তো কি ভাবছেন, ঘটনা কি এখানেই শেষ? না, ঘটনা যে আরো অনেক কিছু ঘটার বাকি। শুনতে তখন বুঝতে পারবেন। যখন সবাই রেডি হয় দাফন দেওয়ার, তখন তাদের খেয়াল হয় যে খালেক মাতবরের বড় নাতিকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের পরিবারের মধ্যে এমনিতেই একটা সদস্য এইভাবে মৃত্যু হয়েছে, এখন আরও একজনকে পাওয়া যাচ্ছে না। আবারও কান্নার রোল পড়ে যায় তাদের বাড়িতে। এই সব দেখে সবাই দাফনের কার্যক্রম স্থগিত রেখে আবার বিলের দিকে রওনা হন। তখন আগের থেকে বেশ কিছু মানুষ বেশি ছিল। তো খুঁজতে খুঁজতে সবাই আবারও ওই দোষী জলাশয়ের কাছে পৌঁছে তারা সবাই যা দেখলো তারা কেউ কখনো আশা করেনি এমনটি। সামনে থাকা লোকজন দেখতে পেল কোনো এক মানুষের দেহ মাটিতে মাথা ঘেরে পা উপরের দিকে রেখে দিয়েছে। এইরকম পরিস্থিতি দেখে রাতের বেলায় কেউই আর সামনের দিকে এগোয় না। কিন্তু খালেক মাতবর তার নাতির এইরকম পরিস্থিতি দেখে দৌড়ে গিয়ে উদ্ধার করলেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। বেঁচে নেই খালেক মাতবরের বড় নাতিও। কিন্তু এর মৃত্যুটা তেমন সাধারণ ছিল না। সবাই দেখতে পায় খালেক মাতবরের বড় নাতির সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে আঘাতের চিহ্ন, এমনকি মুখের মধ্যেও বেশ বড় বড় নখের আঁচড়ের দাগ। এই দেখে কেউ আর কাঁধে নেয় না তাকে। তো এক পর্যায়ে 2-3 জনে ধরে কাঁধে করে বাড়িতে নিয়ে আসলেন। এখন এই রকম পরিস্থিতিতে আর সারা গ্রামের মানুষ কিভাবে বা নিশ্চিন্তায় থাকে। এদিকে খালেক মাতবরের পরিবার ভেঙে পড়েন। তাদের পরিবারে যেন কেউই আর কথা বলার শক্তিটুকু পাচ্ছে না। তখন গ্রামবাসী সবাই মিলে খালেক মাতবরের 2 নাতিকে একসাথে দাফন সমাপ্তি করলেন। এরপর থেকে অনেকে অনেকবার অনেক কবিরাজ আনিয়েছেন আসল তত্ত্বটা, রহস্যটা উদ্ধার করার জন্য। কিন্তু সব রকম কবিরাজদের উত্তর এমন ছিল যে এই বিলের যে জলাশয়ে তারা 2 জন ভাইকে মারা হয়েছে, এইগুলো এইখানে থাকাকালে পিশাচের কাজ। তারা খুবই ভয়ানক পিশাচ, তাই ভালো হয় কেউ ওই দিকটাতে যদি না যায়। এইরকম কথাবার্তা শুনে অনেকের কৌতূহল বেড়ে যায়। এই জলাশয়ের বিষয়ে তো দিনের বেলায় সবাই দলবদ্ধভাবে গিয়ে ওই জঙ্গলের গাছপালা পরিষ্কার করত, যেহেতু নিজেদের এলাকা নিজেদের একটা ব্যবস্থা করতে হবে। তো এক পর্যায়ে জঙ্গলটা দলবদ্ধভাবে একবারে পরিষ্কার করে দেওয়া হয় এবং কবিরাজদের পরামর্শ অনুযায়ী সঠিক নিয়মে বিলের মধ্যে কাজ করা হয়। এখন সব ঠিক হয়ে গিয়েছে, কিন্তু এলাকার মানুষ এখনো এই জঙ্গলের পাশ দিয়ে কেউ যায় না। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি মর্মান্তিক ও দুঃসহ ঘটনা। আর ভালো কথা হচ্ছে যে এখন খালেক ব্যাপারীর আর মাত্র একটি নাতনি আছে। তো তার আশায় তাদের পরিবারটা আবার সুন্দর হলো। তো বন্ধুরা, এখন তারা ভালোই আছে। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন।
তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে কালকে কোনো এক নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।